আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছি সুস্থতার দিকে যাবে। দিনের একজন মুখলেস দায়ী ছিলেন, এদেশে শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের। ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। কিছু ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে। দ্বীনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা, পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে শুকরিয়া। আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। এটা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 জনকে হাজির করেছিল, এরা গণহত্যার সাথে জড়িত। আপনি যদি এখন দেখেন মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, এই আইনটা হামজা বানিয়েছে। আরো আসতে বলে কে? সূরা বাকারা 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল ক্বাতলা আল হুররু বিল হুররি ওয়াল উনসা বিল উনসা। এই পৃথিবীতে আমি ঈমানদার যারা তাদের উপরে লিখে দিলাম, দুনিয়াতে যদি কেউ কাউকে হত্যা করে তার কিসাসের বিধান তাকেও হত্যা করা লাগবে। এই যে 3732 জন মানুষ জুলাই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত হত্যা হয়েছে বাংলাদেশে, এটা এখন প্রমাণিত। হত্যা যদি হয় অবশ্যই কেউ না কেউ করেছে। কথা বলেন না কেন? যারাই জড়িত আছে সে যেই হোক, এই আয়াত অনুযায়ী তার বিচারের পক্ষে আপনাকে থাকা লাগবে না। এখন আপনি যদি বলেন না এটা বর্বর আইন, এটা একটা কথা হইলো, মরে নাই গেছে ওরা যাক, আবার ভালো মানুষও মেরে ফেলবেন। আপনি কি আল্লাহর চাইতে বেশি মায়া দেখাচ্ছেন ওরে? যিনি বানিয়েছে তার চাইতে আপনার মায়া বেশি। এ দুনিয়াকে শান্ত করার জন্য, পৃথিবীকে যদি ভারসাম্য পূর্ণ করতে চান, এই বিধানটা কায়েম করাই লাগবে, নাই তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না। আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন, জানে মানুষের দুর্বলতা কোথায়। একটা মানুষকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই জায়গায় এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ দেবে না। দিয়েছিল না 6 সালে? উনি আদেশ দিলেন সারা দেশ থেকে আসো, লগে বইটা নিয়ে আসো। কেন আপনি দিলেন এটা? আল্লাহকে আপনাকে ওহী নাযিল করে জানিয়েছে যে লগে বইটা নিয়ে আসতে বলো, মানুষ পিটিয়ে মেরে লাশের উপরে ড্যান্স দাও বলেছিল। কোন কারণে এটা করলেন? আপনি হুকুমের হুকুমের আসামি না আপনি? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা দিয়ে বিচার হয়েছিল 71 সালের, এটা এখন 24 সালের বিচার হচ্ছে। আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে, তামাম দুনিয়া এখন কত আপডেট, সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে। জামালপুরের এক মন্ত্রী ছিল টাকলা মুরাদ, তার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল মাহির সাথে। বিশ্রী ভাষায় কথা বলেছিল, ওটা রেকর্ড হওয়ার পরে ওটা ইন্টারনেটে চলে গেছে। তাও ভিডিও না, অডিও।
অডিও ক্লিপ মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, এটা যদি ফাঁস হয়ে তার মন্ত্রিত্ব চলে যায়, তার দলীয় পদ যায়, তার যা ছিল সব থেকে এদেশের সরকার তাকে বাদ দিয়েছে। কথা বলেন না কেন? আর আপনি 2 মাসে যা করেছিলেন জুলাই আগস্টে সব কিন্তু ভিডিও, সব ভিডিও। আপনি কি মনে করছেন এখানে আমি বসে আছি কেউ দেখতে পারছে না? আমেরিকায় বসে বসে দেখতেছে। এই জন্যই তো আজ হারুন আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বিপ্লব কুমার সরকার পাওয়া যাচ্ছে না, জানে যে যেখান থেকে যাই করেছি আমি মাটির নিচে বসে সিদ্ধান্ত নিলে ওখানে ওইটা ওরা ফিট করে রেখেছে। এত উন্নত তারা। তামাম দুনিয়া জানতেছে হ্যাঁ এগুলো ভিডিও ক্লিপ সব ধরা আছে। 2006 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু করেছেন এখন সবগুলোর বিচার সামনে। আমরা চাই মানুষ হত্যা করার বিচার, যেহেতু মানুষ হত্যা করা লাগবে, যদি প্রমাণ হয় এগুলো কোনো বিচার নাই, একবারে এদের শেষ করে দিন। সামনের দুনিয়ায় যারা আসবে চেয়ারে তারা চিন্তা ভাবনা করে মানুষ মারার অর্ডার দেবে। আর এখন যদি এরা ছাড় পেয়ে যায়, সামনে যারা চেয়ারে বসবে ওরা বলবে চল, অসুবিধা নেই। এই জন্য দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য বিচার খুব দরকার। আর বিচার সম্পন্ন করার জন্য, ন্যায় বিচার করার জন্য আল্লাহর আইন মাস্ট বি লাগবে। এই জন্য ইলাহ শব্দের প্রথম অর্থ আইন। ইলাহ মানে যিনি আইন বানাতে পারেন। আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি বানিয়েছি দুনিয়া, কারো সাহায্য আমার লাগেনি, আমি বানিয়েছি। আলাহুল খালক ওয়াল আমর, দুনিয়া আমি বানিয়েছি, এখানে আইনও চলবে আমি আল্লাহর। এখন এই যে বিচার আরম্ভ হয়ে গেছে, চলছে। এই কয়েক বছরে 15.5 বছরে যে বিচার আমরা দেখলাম, দেখে অনেকেই খুশি ছিল। হ্যাঁ ঠিক আছে, ওরা অপরাধী, ওদের বিচার করেন। আরে ওটা 50 বছর আগে, আর আপনি একেবারে টাটকা অপরাধী। ওরা তো 71 সালে 50 বছর পার হয়ে গেছে, আর আপনারটা মাত্র 2-3 মাস আগের। বিচার আরো কত তাড়াতাড়ি হওয়া দরকার। সত্যি যদি বিচার যেভাবে হচ্ছে হবেও, আমি আশা করছি হবেও। যদি হয়ে যায় এই দেশ দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে যে আমি আল্লাহর আইনের পক্ষের লোক। কেউ হত্যা করেছে, হ্যাঁ তাকে মেরে ফেলা লাগবে, কোনো মায়া মহাব্বত এখানে নেই। কেউ চুরি করেছে, তার হাত কেটে দেওয়া লাগবে, এইটাই বিধান। এখন যদি বলেন হ্যাঁ একটা জীবিত মানুষের হাত কেটে দেবে, একটা কথা হইল, আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। আমার রিমান্ডে যারা নিয়েছিল ওই অফিসার গুলো মাটির নিচে, আয়না ঘরের ভেতরে, ওরা মাঝে মাঝে এমন কথা বলতো মনে হচ্ছে যে আল্লাহর চাইতে বেশি বোঝে। আল্লাহরও ভুল ধরত না, এটা ঠিক হয়নি। আল্লাহ আমি বাকিগুলো নাই বললাম না, ওইটা বলা আমার উদ্দেশ্য না। আমি শিক্ষা দিচ্ছিলাম ইলাহ মানে আইনদাতা। আল্লাহ কি আইনদাতা না? বলেন বলেন। 2 নম্বরে ইলাহ মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমি কিন্তু এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আল্লাহর কসম আমি কোনো দিকে টেনে বলছি না, যা আছে তাই বলছি। ইলার দ্বিতীয় অর্থ কি বললাম? সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌমত্বের অধিকারী কে বলেন তো? এটা আল্লাহ বারবার কোরআনে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন এই যে আকাশ জমিনের যে সার্বভৌম ক্ষমতা, মুলকিয়াতের মালিক দুনিয়ার কেউ না, এটা আমি আল্লাহ নিজে। সত্য কথা বলছি আমি, কোরআন একেবারে হাতে নিয়ে আপনি কি মনে করবেন আমি জানি না। বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন হারিয়েছে শুধু এই কথাটা তাদের এই সংবিধানে লেখা থাকার কারণে।
ওরা যদি বলতো না সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ না জনগণ, ওদের জীবন ও নিবন্ধন কেড়ে নিতে পারতো না। কারণ এই দেশে যারাই বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস জনগণ, তাদের নিবন্ধন সব ঠিক আছে, তাদেরটা কেড়ে নেওয়ার কোনো বুদ্ধি নেই। কিন্তু যারা বলে না আমরা জনগণকে ক্ষমতার উৎস মানি না, ক্ষমতার উৎস একচ্ছত্র মালিকানা আল্লাহর, এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছিল। পরবর্তীতে এখন আবার ফেরত দিয়ে দিয়েছে, কারণ ৯৬% মুসলমান এখানে বাস করে, এখানে বেশি এড়ি তেড়ি করে টিকে থাকা যাবে না। যা করা লাগবে এদের মাথায় কাঁঠাল ভেঙে করা লাগবে। ইলা শব্দের বাকি দুইটা অর্থ বললে আপনি মেনে নিতে পারবেন না, রাগ হচ্ছে না রে কি গো, আমি আয়াতুল কুরসি পড়বো, সওয়াব হবে ১ অক্ষরে ১০টা, আর এ কি বলে? অথচ আয়াতুল কুরসির প্রথম শব্দ ইলাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা নে, কথা বলছে না কেন? ইলাহ শব্দের প্রথম অর্থ আইনদাতা, আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা মানে সে কাফির। এমনকি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন দিয়ে যদি কেউ বিচার করে সেও কাফির। এটা আমি বানালাম না, মানে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, ফায়সালা দেয় না, আমি আল্লাহ বলছি ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। ৫৩ বছর দেশটা স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত তো আল্লাহর বিধান দিয়ে বিচারে দেশে হলো না। অথচ যারাই বিচারপতি দেখবেন অধিকাংশ গুলোই মুসলমান। এই যে কালা মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক, কত সুন্দর নাম দেখেছেন, ডিসি উড়ে গেছে, এখন টের পাচ্ছে। আজকে আদালতে তুলেছিল, চোরের মতো যাচ্ছে না। আমি যে বিষয়টা বোঝানোর জন্য বারবার রিপিট করছি, এরপরও যদি ছাত্র যারা আছেন, ছাত্রী যারা আছেন না বোঝেন, আমি কিন্তু আবার ফের ওই শুরুতে চলে যাব। আপনি আয়াতুল কুরসি পড়ে জীবনে আজরাইলের হাত থেকে বেঁচে থাকতে চান, আজরাইল যেন কষ্ট না দেয়। মায়ের স্তনে মুখ লাগানো অবস্থায় মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, আপনি ওইভাবে ঘুমিয়ে পড়তে চান, তাহলে আয়াতুল কুরসির কয়টা ক্ষমতা বিশ্বাস করে আয়াতুল কুরসি পড়া লাগবে? আরো জোরে, যে দুইটা বললাম এই দুইটাই আছে আপনার নেই। কি পড়ছেন আপনি আয়াতুল কুরসি? একটা অক্ষরে 10টা নেকি হয়, ঠিক আছে। নেকি যদি ধরে রাখার যন্ত্র না থাকে, মাছ আপনি এমন পাত্রে রাখেন যে পাত্রের নিচ বলে থাকবে কিয়ামত পর্যন্ত মাছ। এজন্য নেকির কাজ যা করেন করেন, কিন্তু এটা যেন ভালো হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা দেয়, যে বেশি বেশি কাজ করো, আমি বেশি কাজ চাই না, আকসারু না, আহসান, আমি কাজটা চাই ভালো, কাজ অল্প হোক কিন্তু কাজ যেন ভালো হয়। এই যে যারা দাঁড়িয়ে আছেন, এ মানুষগুলো যদি ওই জায়গায় বসে পড়তেন, এ পরিবেশটা আরো সুন্দর দেখা যেত, কাজটা আরো ভালো হতো। কিছু মানুষের জন্য হয়তো অসুন্দর লাগছে, তারপরও জায়গা আছে, হয়তো ওদের বসার জায়গায় উপরে কিছু নেই, এই জন্য বসতে চাচ্ছে না, দাঁড়িয়ে থাকে, কিন্তু অ্যাক্টিভ ভাবে শোনা লাগবে। আমি আজরাইলের কথা বলছিলাম, হযরতে আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন, উম্মতি মুহাম্মদীরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে, তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না। আমি সহ যারা এসেছি আজকে দিকে এভাবে পড়তে পারবো না। ক্ষমতার উৎস জনগণ। বলেন বলেন, আপনি কোন কারণে আল্লাহু আকবার বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবার উপরে। এ কথা আরবিতে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় না, এ কথা আরবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়। অথচ এইটা আমরা সংবিধানে লিখতে চাই, অনেকে এখনো মতামত দিচ্ছে না। যারা মতামত দেয় না তারাও মুসলমান। হ্যাঁ, মুসলমান তারা বলছেন না। এদেশে হিন্দু নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, তাদের উপরে একটা অবিচার হয়ে যাবে। আরে শয়তান, এদেশে ৯৬% মুসলমান,
কত? মাত্র 4 ভাগ আছে অন্যান্য জাতির লোকেরা। 96 ভাগ মানুষ যেখানে আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, এটা বিশ্বাস করে না, করে না? সেখানে আপনার দুর্বিসন্ধি হবে, মানে বৈষম্য হবে কোন কারণে? ওই মানুষগুলোর ভেতরে আল্লাহ একজন আছে, বিশ্বাস আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল তোকে বাঁচাতে কে পারে, ও জীবনেও হরি দুর্গা হবলের নাম বলবে না, ও বলবে আল্লাহ একজন আছে। আমি নিজে পরীক্ষিত, যখন বরিশালে পড়তাম চরমনাই, ওই সময় মাঝে মাঝে নৌকায় যেতাম, তখন ব্রিজ ছিল না। নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি দুইজনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়েন। আমারে বলছে যে ঝড় উঠেছে এ ঝড়ে কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। ওরাও জানে দুনিয়াতে কঠিন বিপদে পড়লে মানুষ হিসাবে আমরা যে মানবীয় গুণাগুণ নিয়ে বড় হচ্ছি, আমাদের ভেতরে একটা দুর্বলতা আছে, অস্থিরতা আছে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 3 আয়াত আগে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অবশ্যই আমি মানুষকে অস্থির করে বানিয়েছি। বিপদে পড়লে হায় হতাশ করে, হতাশা ঘিরে ধরে, ও মনে হয় আর মনে হয় সূর্য উঠবে না। কোনো কিছু যদি পাই, আমার নিয়ামত কল্যাণ কিছু পেলেই তখন কৃপণ হয়ে যায়। এগুলো মানুষের স্বভাব। এই জন্য কঠিন বিপদে পড়লে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মনে হয় উপরওয়ালা একজন আছে। জেল থেকে বের হওয়ার আগে এবং জেল থেকে বের হওয়ার পরে 3টা বছর বাদ দিলে আমি বহু দেশে আমার এই ছোট্ট জীবনে গিয়েছি। কতগুলো দেশ আমি ভ্রমণ করে দেখেছি। খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে আমি মিশে দেখেছি। আর হিন্দুদের সাথে তো পাশের রাষ্ট্রে গেলেই দেখা হয়। যত জায়গায় ওদের সাথে ট্রেনে, বাসে, প্লেনে চড়াচড়ি করে, ওদের সাথে ঘোরাফেরা করে দেখেছি, হ্যাঁ ওই মানুষগুলোর ভেতরে এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। হয়তো সরাসরি আল্লাহ এটা বলে না, কিন্তু উপরওয়ালা বলে। কি বলে? উপরওয়ালা বলে ডাকে। কয়েকদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম, কি সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওখানে খ্রিস্টান বেশি। যে মানুষগুলো আমার সাথে দেখা করতে এসেছিল, যাওয়ার সময় নেতা দেশ চালায়, ওনারা আমাকে এই শর্ত দিয়েছে যে আপনি কথা বলবেন, আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে কোরআনে কারিম, ওরা কোরআন জানে, কোরআন থেকে কথা বলেন, কিন্তু কোনো ধর্মকে আপনি ছোট করবেন না। আমি বলেছি কোন ধর্মকে আমি ছোট করার জন্য আসি নাই, কিন্তু সত্য ধর্ম যেটা সেটা আমি তুলে ধরবই। 4500 ধর্ম আছে দুনিয়াতে, আল্লাহর কাছে মনোনীত মাত্র একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। বাকি 4500 যা আছে সব মানুষের বানানো, মানুষ উলট পালট করেছে। শিক্ষিত মানুষ তো ভেতরে যেহেতু বিবেক আছে একটু নাড়া দিয়েছে। আমি বললাম আপনার এখনই মুসলমান হওয়া দরকার নেই, এখন ঈমান আনা লাগবে না, আপনি চিন্তা ভাবনা করেন। ইংরেজি ভার্সন পাওয়া যায়, কোরআনের তাফসীর বের হয়েছে, আপনি পড়েন, পুরাটা একবার পড়ে আমার সাথে বলবেন। এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ সব দিয়ে গেলাম, কথা বলবেন। আমি মাঝে মাঝে যোগাযোগ করি, কি কত দূর হয়েছে। কেউ বলে 2 পারা চলছে, কেউ 3 পারা। ওরা ইংরেজিতে ড্রাইভিং করা, ওইগুলো পড়ে। টনি বেলাওয়ারের শালিকা, টনি বেলাওয়ার নাম শোনেননি? এই লোকটার শালি ছিল, ছোট শালি। ও আমেরিকা থেকে
ইরানের তেহরান বিমানবন্দরে এসে নেমেছে। ওকে খ্রিস্টানরা গোয়েন্দা হিসাবে পাঠিয়েছে। ও কিন্তু অনার্স মাস্টার্স করা একটা মেয়ে, বিশ্ববিদ্যালয় থেকে, তাও পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে, ডক্টরেট করে, পিএইচডি করে এসে নেমেছে। কোটি কোটি ডলার তাকে দিয়েছে যে মুসলমানদের কাছে যাবে তাদের ঈমানটা ধ্বংস করার জন্য। খুব সুন্দরী মহিলা, আপনি ইন্টারনেটে সার্চ দেবেন পাবেন। এত ফর্সা, ওর উপরে যেগুলো দেখা যায় এগুলো যদি এত ফর্সা হয় বাকিগুলো নাই নাই বললাম। এত সুন্দরী। তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমান এগিয়ে এসেছে। ও মাই ব্রাদার, এদিকে আসেন। ডাক দেওয়ার পরে বলছে, আপনারা ইসলাম মেনে চলেন? আরে ইরান একটা মুসলমান রাষ্ট্র। তেহরানের বিমানবন্দরে নেমেই বলছে, আমার একটা ইসলাম জানার জন্য অথেন্টিক বই দিন। ইসলাম আমি জানতে চাই, আমি মানব না, আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই। নির্ভেজাল ইসলাম জানা যাবে যেই বই পড়লে, ওই বই দিন। আপনার কাছে কোনো হিন্দু এসে যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার নেই। এ কথা বলছেন না কেন? এ কোরআন শরীফ কি আপনার বাবার নাকি? হাদা বায়ানুল লিন্নাস, বায়ানুল লিন্নাস। এখানে আল হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি, যে মুসলমানদের জন্য না, মানুষ মতবাচ্চে যারা বিবেচিত সবার জন্য কোরআন শরীফ। আমি আপনার বিবেকের কাছে বলছি, কোন খ্রিস্টান এসে যদি বলে হামজা আমি মুসলমান হব না, ঈমান আনবো না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, আপনি জবাব দিতে পারবেন না যে তার অধিকার নেই? অধিকার আছে রে? এখন প্রশ্ন আসতে পারে, কোরআন শরীফ ওযু ছাড়া তো ধরা যায় না, ও তো খ্রিস্টান, ও তো হিন্দু মানুষ, ওর তো ওযু নেই। আমি রিমান্ডে এক অফিসার পেয়েছিলাম, দেবদুলাল। এর কোরআন শরীফের যে আয়াত আছে, আমি একটা হাফেজ মানুষ, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, অথচ ওর কাছে মনে হচ্ছে যে আয়াত আমার শেখা লাগবে। এমন এমন আনকমন আয়াত বলে বলে বাংলা অর্থ বলেন। রাত 12টার পরে আসতো রিমান্ডে, মাটির নিচে ভোর 6টায় যেত, একা একা যেহেতু কবরের মতো জায়গায় আমি আছি, ঘুম তো আসতে চাই না, ওই অফিসারের সাথে ডিসকাস করতাম, বলেন তো দেখি। আমি প্রথমে মনে করতাম কি গো, এই যে এখানে নাম লেখা থাকে দেবদুলাল, দেখেই বুঝলাম যে নাম যা, এ মনে হয় ফুল হাতা, হাফ হাতা না, ফুল হাতা না। আমি বললাম, দাদা আপনি শিখেছেন কোন জায়গা থেকে? বলছে আমি অনার্স মাস্টার্স করা মানুষ। আমি ওই সময় থেকে একটা কিউরিসিটি জেগেছে আমার ভেতরে, একটা অনুভূতি যে আমি মুসলমানদের এই কোরআন শরীফ পড়বো। আমি কিন্তু এখনো মুসলমান হইনি, কিন্তু পুরাটা আমার পড়া আছে। অনেক সূরা তাগামুরের আয়াতগুলো আমাকে শোনাতেন। হ্যাঁ, তেলাওয়াত শুদ্ধ আছে, তেলাওয়াত বেশ সুন্দর, গ্রামাটিক্যাল কায়দা দিয়ে পড়ে, বাংলা অর্থ তো ওর আন্দাজে জানাই আছে, ইংরেজিতে ভার্সন দিত। দেখেন তো এই মানুষগুলো অন্য ধর্মের মানুষ হওয়ার পরে কোরআনে কারীম কত আয়ত্ত করতে পেরেছে। আর এখানে যে হাফেজা মেয়েদের বাবা বসে আছে, আমার মনে হয় এখানে আলেম বাদ দিয়ে বাকি যারা পাবলিক, এদেরও কোরআনের প্রতি এরকম দখল নেই। মুসলমান আমরা। লরেন বোথ, এই মহিলা মুসলমানকে বলছে আপনি কোরআন শরীফ আমাকে দেন, নাকি বলেন নির্ভেজাল ইসলাম আমি জানতে চাই। আপনাকে একটা এমন একটা বই দেবেন যে বই পড়ে আমি নির্ভেজাল ইসলাম জানতে পারি। এখন যদি আপনি ফাজাইলে আমাল তুলে দেন, হবে? ওর মধ্যে কত দুর্বল হাদিস আছে, আর অত বলেছে আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই। পৃথিবীর কোন বই নির্ভেজাল না, একটা বই আছে নির্ভেজাল, কোনো ভেজাল নেই। যালিকাল কিতাবুলা রাইবা ফীহি। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, শুধু না তাফসীর দিয়েছে। এই নেন, এটা পড়লে আপনি নির্ভেজাল ইসলাম জানতে পারবেন। উনি বলছে আমি 3 বছর লন্ডনে ছিলাম, ইরানে ছিলাম, 3টা বছর পড়া কোরআন শরীফ আমি আনাকুম জানাকুম পড়ি নাই, পড়ার মতো পড়েছি। প্রতিটি শব্দের অর্থ আমার একটা না একাধিক অর্থ আমার আয়ত্তে আছে। এটা গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি, উনি নাকি কোরআন শরীফ প্রথম বাংলা করেছে। না, ওনার আগেও 2 জন করেছিল, নইমুদ্দিন আর বসুমিয়া, এই 2 জন মিলে আগে করেছে আংশিক,
আর পূর্ণাঙ্গ কোরআন বাংলায় অনুবাদ করে দেখিয়েছে নরসিংদীর এই গিরিশচন্দ্র সেন। কোরআনের তাফসির করতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে। আমি কোরআনের ছাত্র, সারাটা জীবন আমার এই 33 বছর বয়সের আমার মনে হয় 22 বছর কোরআনের উপর চলছে। এরপরও আমার যা ধারণা, আমার যা বিশ্বাস, আমাকে যদি বলেন কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলেন না, আমার মনে নেই, আমার আবার দেখা লাগবে। শুধু আমি কেন, এখানে যত বড় মহারথী থাকুক, প্রধান অতিথিকে জিজ্ঞাসা করেন তো কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবো? কেউ পারবে না। অথচ হিন্দু মানুষ মানে যেহেতু তাফসির লিখেছেন, তাফসির করার জন্য কতগুলো বিষয় আয়ত্ত করা লাগে, তাহলে এক একটা শব্দের অর্থ কমপক্ষে 33টা পর্যন্ত তার জানা লিখেছে। কয়টা বলেন বলেন? কিন্তু কোরআন তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। মারা যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আজকে কোরআনের একদিন তাফসির শোনা না। প্রধান অতিথি বলছিলেন আপনি নামাজ পড়েন না, কোরআন শুনতে আসেন। শুধু আজকের এই একদিন না, কিয়ামত পর্যন্ত যদি এখানে তাফসির হতেই থাকে, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, হামজা না হামজার বাবা আসলে আপনার কিছু হবে না। লরেনবো 3টা বছর পড়েছে, শুধু কোরআন শরীফ না, 86 তার 6টা হাদিস ওর সাথে তাফসির আকারে মিলিয়ে পড়েছে। পুরাটা 3 বছর শেষ করার পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা ডাক দিয়ে বলছে কি, আপনি একজন খ্রিস্টান। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মে? খ্রিস্টান। বলেন বলেন। এরপরে মুসলমান। আমরা হচ্ছে 175 কোটি, আর ওরা 250 কোটি। বাকি অন্যান্য জাতির লোকরা আছে তামাম দুনিয়ায় 750 কোটি মানুষ আছে। 257টা রাষ্ট্র আছে। সব চাইতে বড় রাষ্ট্রের নাম বাংলাদেশ। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, সফর করে দেখলাম বাংলাদেশের চাইতে 8 ডবল বড়। 8টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক মালয়েশিয়া একাই অত বড়। আমি ভারতে বহু রাজ্যে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। তাহলে আমেরিকার কাছে বাংলাদেশ একটা পাড়া না? 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একাই অত বড়। মাঝে মাঝে মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন বাংলাদেশে এই 257টা রাষ্ট্রের ভেতরে মনে হয় কলমের একটা মাথার মতো, তাও বোঝা যায় না। এই বাংলাদেশে এতটুকু জায়গা, এর ভেতরে আমার আসতে তাই হাত লেগে যাচ্ছে। কোথায় কুষ্টিয়া আর কোথায় দিনাজপুরের সেতাবগঞ্জ। প্রায় 11-12 ঘন্টা সময় লাগে আসতে। অথচ আমেরিকা এত বড়, বাংলাদেশের এই তুলনায় বললাম 59 ডবল। এই দেশে 64টা জেলা আছে, তার ভেতরে দিনাজপুর মাত্র একটা জেলা না? এখানে আমার হয় 13টা না কয়টা থানা আছে, তার ভেতরে সেতাবগঞ্জ একটা থানা। এ থানায় কতগুলো গ্রাম আছে, সেই গ্রামের ভেতরে এই ধনতলা না কি যেন দেখলাম, দমতলা, যাই হোক এটা উল্টা পাল্টা নাম। তো এই একটা গ্রাম, গ্রামে কত জায়গা দেখছেন না? কত শত শত বিঘা জমি পড়ে আছে, তার ভেতরে এইটা একটা জায়গা। এই জায়গায় কত হাজার হাজার মানুষ, তার ভেতরে আপনি একজন। আপনি বলেন তো বাংলাদেশের তুলনায় আপনি কি? কিছুই না। বাংলাদেশের তুলনায় যদি বলেন কিছুই না, তাহলে ভারতের তুলনায় আরো কিছু না। আমেরিকার তুলনায় আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহকে আমার দিকেও দৃষ্টি দিয়েছে? হ্যাঁ। বিশাল সমুদ্রের নিচে যে পাথর আছে, পাথরের উপরে কালো পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ আরশে বসে শুনতে পায়। এই আমার আল্লাহ। লরেনবোতের কথা বলছিলাম এই জন্যে,
মেয়েটা পড়ার পরে মুসলমান হয়ে সাংবাদিকরা বলছে আপনি খ্রিস্টান, বেশি মানুষ খ্রিস্টান ধর্মে, আপনি খ্রিস্টান থাকতে পারতেন, আর একটু ভালো খ্রিস্টান হবেন, আপনারা মুসলমান হয়ে গেলেন মানে। লরেন বুথ বলেছে দেখো আমি এসেছিলাম ভুল ধরার জন্য, পুরা কোরআন আমি আনাকুম জানাকুম তানাকুম পড়ি নাই, পড়েছি একেবারে বুঝে বুঝে 3 বছর সময় লাগিয়ে পুরাটা আমি শেষ করেছি কয়েকবার। আমি 51 জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভুল পাওয়া গেছে, মুসলমানরা বলে লা রাইবা ফি, কোনো ভুল নেই, আমি তো পেয়েছি 53 জায়গায় ভুল পেয়েছি। কি করলেন বলে শেষ নাম্বার জায়গায় যে দেখি যে আয়াতে ভুল ধরি তার আগের আয়াতে পরের আয়াতে ওই জবাব আল্লাহ আগে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত